এখন আপনারা দেখছেন বিনয়তন্ত্র। বিনয়তন্ত্র মানে নয় কোনো কুসংস্কার, নয় কোনো বুজরুকি বিদ্যা। বিনয়তন্ত্র মানে মনোবিজ্ঞান ও আয়ুর্বেদের সংমিশ্রণে সমস্যার সমাধানের সহজ সরল পথ। নমস্কার, আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমান সময়ে দেখা যায় বিবাহযোগ্য ছেলে মেয়েদের বিবাহে বারবার বিঘ্ন ঘটছে, অর্থাৎ বিবাহে বাধা আসছে। এই বিবাহ বাধা দূর করার জন্য অনেক ছেলে মেয়ের মা বাবারা প্রচুর জ্যোতিষ ও তান্ত্রিকের দ্বারস্থ হচ্ছেন। সেই সব জ্যোতিষ ও তান্ত্রিকেরা সুযোগ বুঝে এর প্রতিকারের জন্য প্রচুর টাকা আত্মসাৎ করে নিচ্ছেন, কিন্তু তাতেও কোনো সুরাহা হচ্ছে না। এসব কথা প্রতিনিয়ত আমাদের গুরুজির কাছে এসে প্রচুর মানুষ জানাচ্ছেন। তাই সেই সকল সমস্যাগ্রস্ত মানুষদের কথা ভেবে হরিওম তারাবিনয় গুরু মহারাজ দিচ্ছেন বিবাহ বাধা নাশক একটি সহজ সরল উপায়। এই উপায়টি অবলম্বন করলে অবশ্যই বিবাহ খুব দ্রুত সুসম্পন্ন হবে। তবে জানিয়ে রাখি, যদি কারোর জন্মছকে কোনো বিশেষ গ্রহ দোষ থেকে থাকে তাহলে তা কোনো অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা প্রতিকার করিয়ে নেওয়াটা প্রয়োজন। তবে যাদের জন্মছকে বিবাহে বাধা সৃষ্টি করার মতো কোনো গ্রহ দোষ নেই অথচ বিবাহ হচ্ছে না, শুধুমাত্র তারাই এই উপায়টি প্রয়োগ করে দেখতে পারেন। প্রতিটা তন্ত্রের উপায় পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে করলে ঈশ্বরের কৃপায় সুফল পাওয়া অবশ্যই সম্ভব। এই উপায়টি করার জন্য যেসব সামগ্রীগুলি লাগবে তা জেনে নিন। লাগবে একটি সাদা কাগজ, লাল পেন, একটি ফুলযুক্ত লবঙ্গ, একটি ছোট এলাচ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য সিঁদুর, সামান্য কাঁচা মোম, একটি লাল সুতো ও একটি তামার কবচ অথবা মাদুলি। এই উপায়টি করতে হবে যে কোনো শুক্লপক্ষের শুক্রবার অথবা মঙ্গলবার। এই উপায়টি করার পূর্বে স্নান করে পবিত্র বস্ত্র ধারণ করুন এবং আপনার ঠাকুর ঘরে বা যে কোনো পবিত্র স্থানে বসে আপনার ইষ্ট দেবদেবীর উদ্দেশ্যে ধূপ দীপ জ্বালান। এবার সাদা কাগজের লাল পেন দিয়ে স্ক্রিনে দেওয়া যন্ত্রটি সুন্দরভাবে অঙ্কন করুন। যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে সর্বপ্রথম যন্ত্রের উপরে একটি ফুলযুক্ত লবঙ্গ, একটি ছোট এলাচ, সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য সিঁদুর রেখে দিন। এবার যন্ত্রটিকে স্পর্শ করে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি 108 বার জপ করুন। মন্ত্রটি হল ওম গং ক্লিং মম শুভ বিবাহ সম্পূর্ণম। এই মন্ত্রটি আপনাদের যতদিন না বিবাহ সুসম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত নিয়মিতভাবে আপনারা 108 বার করে জপ করতে পারেন। মন্ত্র জপ সম্পূর্ণ হয়ে গেলে যন্ত্রের উপরে রাখা ফুলযুক্ত লবঙ্গ, ছোট এলাচ, হলুদ গুঁড়ো ও সিঁদুর তামার কবজের মধ্যে ভরে দিন। এবার যন্ত্রটিকেও ভালো করে ভাঁজ করে মুড়ে সেই কবজের মধ্যে ভরে দিন এবং কবজের মুখটিকে কাঁচা মোম দিয়ে ভালো করে বন্ধ করে দিন। এবার কবচটিকে কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে আপনার ইষ্ট দেবদেবীকে স্মরণ করে প্রার্থনা করুন যাতে আপনার বিবাহ খুব দ্রুত সুসম্পন্ন হয়। এবার কবচটিকে লাল সুতো দিয়ে মেয়েরা বাম হাতে ও ছেলেরা ডান হাতে ধারণ করুন। কবচটি নির্মাণ করার পূর্বে হরিওম তারাবিনয় গুরু মহারাজের কাছে অনুমতি নেওয়াটা অতি আবশ্যক। যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা এই কবচটি নির্মাণের অনুমতি পেয়ে গেছেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং কবচটি নির্মাণের অনুমতি পেয়ে যান।
এছাড়াও আপনারা যদি কেউ জটিল সমস্যায় জর্জরিত রয়েছেন এবং তন্ত্রমন্ত্রের মাধ্যমে সেই সকল সমস্যার সমাধান করতে চাইছেন, তাহলে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। হরিওম তারাবিনয় গুরু মহারাজ আপনাদের সমস্যার কথা শুনে তার উপযুক্ত প্রতিকার দেবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও আপনাদের একটি সুখবর জানিয়ে রাখি, যারা চুলের নানান সমস্যা নিয়ে চিন্তিত, যেমন চুল পড়া, অকালপক্কতা, চুল লম্বা না হওয়া, খুশকি ও চুলের নানান রোগের একমাত্র সমাধান হরিওম তারাবিনয় গুরু মহারাজের আবিষ্কৃত বিনয় হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটি চুলের একটি মহা ঔষধি। এটির প্রথম প্রয়োগে সুফল লক্ষ্য করবেন, তা 100% গ্যারেন্টি। এই তেলটি আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমেও নিতে পারেন, চাইলে আপনারা মন্দির থেকে এসেও এই তেলটি সংগ্রহ করতে পারেন। আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আপনার পরিবার ও পরিজনদের এই চ্যানেলটি দেখার জন্য সুপরামর্শ দেবেন। মা তারা ও সাইনাথ আপনাদের মঙ্গল করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।